হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে কি হচ্ছে। তো আসলে আমরা যারা মনে করতেছি যে এখন রাস্তাঘাটে কোনো নিয়ম কানুন নাই বা কোনো পুলিশ গাড়ি টাড়ি ধরে না, তারা এখন সাবধান হয়ে যান। কারণ হচ্ছে যে আজকে এটা সকালের ঘটনা। তো আজকে সকালে আমি যখন যাচ্ছিলাম, তো অফিসে যাওয়ার সময় দেখলাম রাস্তায়, এটা হচ্ছে যে ঈশ্বরদীতে। তো এখানে অনেকজন দাঁড়ায় আছে, পরে দেখলাম যে যে গাড়ি ধরতেছে। এই ভাইরা হচ্ছে যে হেলমেট ছাড়া গাড়ি চালাইছিল, লাইসেন্সও ঠিক আছে কিনা জানা নেই। তো আমরা যারা এখন 5ই আগস্টের পর থেকে যে বিনা হেলমেট এবং লাইসেন্সবিহীন গাড়িগুলো চালাচ্ছিলাম, তো এখন আর চালালে অবশ্যই রাস্তাঘাটে এবার বিপদে পড়তে হবে। তো আপনারা সবাই সাবধান থাকবেন। আবার শুরু হয়ে গেছে নতুন নিয়ম। তো এখন থেকে আপনার রাস্তাঘাটে চলার সময় হেলমেট আর লাইসেন্সবিহীন গাড়ি এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া কখনোই রাস্তায় উঠবেন না, নাহলে অবশ্যই বিপদে পড়তে পারেন। তো এটা দেখতে পাচ্ছেন যে ভাইরা আটকে গেছে কীভাবে। হয়তো কোনো কাজে গিয়েছিল কিন্তু এমন বিপদে পড়ছে। তো আপনারা যদি কোনো জরুরি কোনো কাজ থাকে যা অবশ্যই বাইক চালানো দরকার পড়ে, তো অবশ্যই ট্রাফিক এড়িয়ে চলবেন অথবা ট্রাফিক রুল মানবেন। আর লাইসেন্স করা না থাকলে অবশ্যই লাইসেন্স করে নেবেন। আর এটা তো আপনার সারা জীবনের জন্য প্রয়োজন। ড্রাইভিং লাইসেন্সটা করা থাকলে, গাড়ির লাইসেন্সটা করা থাকলে রাস্তা দিয়ে চললে পুলিশ কেউ আপনাকে আটকাতে পারবে না। তো বাংলাদেশ সরকারের যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী লাইসেন্স করুন, ট্রাফিক রুল মানুন, রাস্তা দিয়ে চলাচল করুন। তো পুলিশ আপনাকে আটকাবে কেন? আপনার কাছে জরিমানাই বা নিবে কেন? তো এর জন্য আমরা চেষ্টা করব যে ট্রাফিক আইনগুলো মানার জন্য। প্রপার ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, অনেকে আবার 2 জন গাড়িতে উঠলে হেলমেট পরে না, তো তাদের জন্য বাধ্যতামূলক। এই যে দেখতে পারলেন পাশ দিয়ে রাশিয়ান হেঁটে গেল। আপনারা জানেন যে ঈশ্বরদীতে অনেক রাশিয়ান থাকে। তো বন্ধুরা, শেষ এটাই বলার।